মমতা ব্যানার্জি অক্সফোর্ডে তার যে জ্বালাময়ী বক্তব্য রাখছিলেন সেখানে এসএফআইয়ের গুটি কত ছাত্ররা ছিলেন, তারা মমতা ব্যানার্জিকে গো ব্যাক জানায়। তারা মমতা ব্যানার্জিকে কুরুচিকর মন্তব্য করেন। আরজিকর কাণ্ড নিয়ে তারা বলেন যে মমতা ব্যানার্জি বাংলায় নাকি কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি বা পারছে না। এই প্রস্তাবগুলো তারা চিল্লাতে লাগে। গুটি কত সমর্থক যারা এসএফআই লোক চলে গিয়েছিল। আমাদের কথা, মমতা ব্যানার্জি কি তৃণমূলের প্রচার করতে অক্সফোর্ডে গিয়েছিল? মমতা ব্যানার্জি কি বাংলাকে কলুষিত করবার জন্য ওই অক্সফোর্ডে বক্তব্য রাখতে গিয়েছিল? আদৌ সেটা নয়। কারণ এই এসএফআই যারা বাংলা থেকে বিতাড়িত, যারা বাংলায় কোনোদিনই ফিরে আসতে পারবে না, ভারতবর্ষেও ফিরে আসতে পারবে না, তারা অহেতুক মমতা ব্যানার্জিকে অযথা বাংলাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন। আসুন বাংলায়, আসুন বাংলায় এসে বাংলার হয়ে লড়াই করুন। কি করতে বিদেশে গিয়ে বাংলার কাকে কালিমা লিপ্ত করছেন? এই অধিকারটা আপনাদের কে দিল? এই অধিকারটা দেওয়ার কে দিল যে বাংলাকে আপনার হেয় করুন? মমতা ব্যানার্জিকে হেয় করা মানে বাংলাকে হেয় করা। মমতা ব্যানার্জি বাংলার প্রতিনিধি হিসাবে গিয়েছিল, বাংলার ডেভেলপমেন্টের জন্য গিয়েছিল, বাংলায় যাতে শিল্প আসে এবং এত সুন্দর তার ফলপ্রসূ হয়েছে। অনেক শিল্প বিনিয়োগ করছে, তখন একটার পর একটা শিল্প বাংলাতে আসবে, তাই দেখে তাদের ঈর্ষার কারণ হয়ে পড়েছে। তারা বারবার বলছে যে মমতা ব্যানার্জি গো ব্যাক। মমতা ব্যানার্জি যদি এই লন্ডন থেকে এত শিল্পপতিদের নিয়ে আসে তাহলে আর হয়তো আমরা বাংলায় আসতে পারবো না। বাংলার যা উন্নতি হচ্ছে সেখানে আমরা দিনের পর দিন অচ্যুত হয়ে যাব, আমরা ডাইনোসরসের দলে পরিণত হব। কারণ একটা সময় আসবে আমাদের নেক্সট প্রজন্ম আমাদের জিজ্ঞাসা করবে, দাদু সিপিএমটা কি গায়ে মাখে না মাথায় দেয়? এই জন্য এরা শেষ লড়াই করতে যাচ্ছে বাংলার যাতে উন্নত না হয়। সকলে অধীর রঞ্জন চৌধুরীর মতো লোক বলছে বাংলায় গিয়ে কেন বাংলাকে কলুষিত করছেন? লড়াই হোক বাংলাতে, হোক লড়াই হোক বাংলাতে বসে আলোচনা হোক। লন্ডনে গিয়ে অক্সফোর্ডের মতন জায়গায় গুটি কত অচ্যুত এসএফআই লোক তারা এই আন্দোলনটা করছে। তাই বলছি অনেক হয়েছে, এবার থামেন। বাংলা উন্নতি হচ্ছে, আপনাদের চোখ টাটাচ্ছে। জেলা বার্তার রিপোর্ট, মানিক ভট্টাচার্য, মুর্শিদাবাদ থেকে। Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strong to fight against the communal people. Don't fight with me. You just show me one photo. Yes, I will give you reply. Wait a minute. This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. How you. This is not a drama.